नमस्कार बंधुरा वेलकम टू एसटी यूनिक स्पोर्ट्स। तो बंधुरा এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু বিদেশি প্লেয়ারকে নিয়ে। এই মুহূর্তে কিন্তু বেশ কিছু প্লেয়ারের আপডেট বেরিয়ে আসছে। তোমরা বারবারই যে বিষয়টাকে জানতে চাইছিলে সাউল ক্রিসপো কবে ফিরবে সেই নিয়ে আলোচনা করব। এছাড়া কিন্তু নেস্টার আলভারেজকে নিয়ে বড় খবর বেরিয়ে আসছে, সেই নিয়েও কথা বলবো আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা কিছু প্লেয়ারকে নিয়ে কথা বলি, তোমাদের কয়েকদিন আগেই জানিয়েছিলাম হায়দ্রাবাদ এফসি ছেড়ে দিয়েছে 27 বছর বয়সী অস্ট্রেলিয়ান উইঙ্গারের প্লেয়ার জোয়াও নোজ। তো জোয়াও নোজ যে সে তার দেশে ফিরে গেছে এবং সেখানে সেকেন্ড টায়ার লিগে ক্লাবে সাইন করতে চলেছে তোমাদের জানিয়ে দিয়েছিলাম। সেই অফিসিয়াল কনফার্মেশনই কিন্তু এবার এসে গেল। অস্ট্রেলিয়ার সেকেন্ড ডিভিশনের ক্লাব কিংসওয়েক একটা ক্লাবে সে সাইন করিয়ে দিয়েছে। তো খুবই ভালো প্লেয়ার। আমি তো চাই পরবর্তী সময় এইরকম প্লেয়ার আবারও আইএসএলে আসুক, যেরকমভাবে সে ফুটবলটা খেলেছে। প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্কিং একটা প্লেয়ার। তো জোয়াও নোজের কিন্তু অফিসিয়াল সিগনেচার হয়ে গেছে শর্ট টার্ম কন্ট্রাক্টে। এরপরে তোমরা অনেকেই জানতে চাইছিলে বা অনেকে বলছিলে যে এই প্লেয়ারটা কি ইস্টবেঙ্গলে আসতে পারে সাউলের পরিবর্তে। তো প্লেয়ারটা হচ্ছে 33 বছর বয়সী ফিনল্যান্ডের সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার পেটেরি পেনানেন, যাকে কিন্তু এবছরে আমরা দেখেছিলাম হায়দ্রাবাদ এফসিতে ফুটবল খেলতে, এবং পায়ের কিন্তু বেশ সূক্ষ্ম কাজ আছে এবং সেন্ট্রাল মিডফিল্ডারে খুবই ভালো প্লেয়ার, ফুটবলটা খেলেছে। তো বর্তমানে কিন্তু ফ্রি প্লেয়ার রয়েছে, আইএসএলে 11টা ম্যাচ খেলা হয়ে গেছে। এছাড়া ফিনল্যান্ডের বয়স ভিত্তিক দলে কিন্তু বলতে গেলে রেগুলার সুযোগ পেয়েছে এবং ফিনল্যান্ডের ন্যাশনাল টিমের হয়েও ফুটবলটা খেলেছে। তো ফিনল্যান্ডের আরও একজন স্টার প্লেয়ার জনি কাউকো কিন্তু বর্তমানে মোহনবাগান সুপার জায়েন্টে খেলছে। তো পেটেরি পেনানেনের অপশানটা কিন্তু চালু রয়েছে। এবার এখন যেহেতু ট্রান্সফার মার্কেট ক্লোজ রয়ে গেছে, সেক্ষেত্রে কোনো কন্ট্রাক্টেড প্লেয়ারকে নেওয়া যাবে না, ফ্রি প্লেয়ারকে নেওয়া সম্ভব রয়েছে। তো পেটেরি পেনানেনের অপশানটা কিন্তু খুব ভালো হবে, কারণ লাইক ফর লাইক চেঞ্জ হবে। সাউলের যদি আমরা দেখি তো সাউলও কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডারে ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে এবং প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্কিং প্লেয়ার, এবং পেড্রিরও ব্যাপারটাই তাই, সেও কিন্তু খুব হার্ডওয়ার্কিং প্লেয়ার। যদি শর্ট টার্ম কন্ট্রাক্টে তাকে ইস্টবেঙ্গল তাদের দলে নেয় কিন্তু খুব ভালো একটা চয়েস হবে। তো দেখা যাক, পুরোপুরি ব্যাপারটা তো ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে এবং তার উপরে কিন্তু কোচ যে প্লেয়ারকে ভাববে যে সাইন করাবো তাকেই কিন্তু কোচ সাইন করাবে। তো সাউলকে নিয়েও অনেকে জানতে চাইছিলে, তো তোমাদের যেরকমটা লাস্ট আপডেট জানিয়েছিলাম সে 16 অথবা 17 তারিখে ফিরতে পারে। তো আজকে দেখলাম প্রচুর পরিমাণে ফেসবুক পেজে মেসেজ এসছে, কোচের সাথে কি কোনো সাউলের ঝামেলা রয়েছে, মানে এই জায়গাগুলো, মানে কিছু কিছু জায়গা থেকে এরকম আপডেট দেওয়া হচ্ছে। তো তাদের মাথা আদেও ঠিক আছে কিনা, সুস্থ মস্তিষ্কে ভিডিও বানাচ্ছে কিনা, একটা সন্দেহ চিহ্ন আমার রয়েছে। সাউল হচ্ছে দলের অন্যতম সেরা প্লেয়ার, যে ইস্টবেঙ্গল দলটাকে সবথেকে বেশি ভালোবাসে। কারণ অন্য বিদেশি প্লেয়াররা অন্য সময় সেলিব্রেশন করলেও কিন্তু বারবারই সাউলের মুখে আমরা দেখতে পাই জয় ইস্টবেঙ্গল স্লোগান, এবং কোচের সবথেকে পছন্দের বিদেশি প্লেয়ারের মধ্যে সাউল অন্যতম। তো সেক্ষেত্রে তাদের আরও একটু ভালোভাবে রিসার্চ করে দেখা উচিত যে হ্যাঁ তার ইনজুরি হয়েছে, সমস্ত জায়গা থেকে আপডেট দেওয়া হচ্ছে ইনজুরি হয়েছে, আর কেউ বলে দিল যে কোচের সঙ্গে ঝামেলা হচ্ছে। এগুলো শুধুমাত্র বাজার গরম করার একটা চেষ্টা, এছাড়া কিচ্ছু নয়। এইসব জায়গাতে কান দিও না। যেটুকু তোমরা জানো, আমিও জানি, সকলেই জানে যে তার ইনজুরি এবং ইনজুরি রিকভারির জন্যই কিন্তু সে স্পেনে ফিরে গেছে। এর আগেও দেখেছিলাম বোর্জার ইনজুরি হয়েছিল, সে স্পেনে ফিরে গিয়ে সেখানে ডাক্তার দেখিয়ে সুস্থ হয়ে এসে নর্থ ইস্ট ম্যাটে ফুটবল খেলেছিল। তো সাউলের ব্যাপারটাও কিন্তু তাই, সে দেশে গেছে, সেখানে বেটার ট্রিটমেন্ট আরও করে 16 থেকে 17 তারিখ আসবে, এসে কিন্তু আবারও এখানে আর একটা মেডিকেল টেস্ট হবে। সেখানে যদি ক্লিয়ার হয়ে যায় তার পরবর্তী ম্যাচ থেকেই কিন্তু আমরা সাউলকে দেখতে পেতে চলেছি। তো কোনোভাবেই কান দিও না যে কোচের সঙ্গে ঝামেলা হয়েছে, এটা পুরোপুরি একটা ফেক নিউজ, এটুকু তোমাদের বলে দিতে পারি। এবার যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের অন্যতম সেরা বিদেশি প্লেয়ার এবং ইস্টবেঙ্গলের বর্দা বোরজা হেরিরা, যে কিন্তু বর্তমানে লোন ডিলে এফসি গোয়াতে গেছে। তো তোমরা দেখছি কালকে ম্যাচ হেরে যাওয়ার পর সকলের মনে একটাই প্রশ্ন, বোরজাকে কেন ছেড়ে দেওয়া হলো। তো কথাটা কিন্তু একটু তোমাদের ভুল, বোরজাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়নি। বোরজা নিজে চেয়েছিল দল ছাড়তে, কারণ মানালো তার প্রিয় কোচ, মানালোর আন্ডারে অনেক দিন ফুটবল খেলেছে, হায়দ্রাবাদ এফসিতে সে ফুটবল খেলেছে এবং মানালো তাকে চেয়েছে, সেই
কারণেই কিন্তু সে মানালোর কাছে গেছে, ইস্টবেঙ্গলকে সে বিদায় জানিয়েছে। কোনোভাবেই কিন্তু মানে কোচ চায়নি তাকে ছাড়তে, কারণ কোচের একটা ভালো অপশান দিনে দিনে তৈরি হচ্ছিল বোরজা। তো সেক্ষেত্রে তোমাদের আশা করি ব্যাপারটাকে ক্লিয়ার বোঝাতে পারলাম। এরপর যদি আমরা সরাসরি একটুখানি নর্থ ইস্টের দিকে তাকাই, তো নর্থ ইস্ট কিন্তু একজন বিদেশি প্লেয়ারের সঙ্গে কন্ট্যাক্ট এক্সটেনশন করতে চলেছে, এবং তোমাদের কয়েকদিন আগেই জানিয়েছিলাম নর্থ ইস্ট কিন্তু কিছু প্লেয়ারের সঙ্গে কন্ট্যাক্ট এক্সটেনশন পর্ব সারতে চলেছে। তো যেরকমটা রিপোর্ট বেরিয়ে আসছে, 31 বছর বয়সী স্প্যানিশ সেকেন্ড স্ট্রাইকারের প্লেয়ার নেস্টর আলভারেজ, যাকে কিন্তু 2024 সাল পর্যন্ত কন্ট্রাক্টে নর্থ ইস্ট তাদের দলে নিয়েছিল, এবং খুব ভালো ফুটবল খেলছে প্লেয়ারটা। এখনও পর্যন্ত নর্থ ইস্টের জার্সি গায়ে 18টা ম্যাচ খেলে নিয়েছে, সেখানে 6টা গোল 2টো অ্যাসিস্ট করেছে, এবং যে পরিমাণে অ্যাটাকের লাইনে ভালো সে চান্স ক্রিয়েট করছে খুবই ভালো। তো সেই কারণেই তার সাথে আরও কন্ট্যাক্ট এক্সটেনশন হতে চলেছে। তো খুবই ভালো একটা সিগনেচার হতে চলেছে নর্থ ইস্টের জন্য। তো দেখা যাক, অফিসিয়াল কনফার্মেশন এসে গেলে তোমাদের জানিয়ে দেবো। তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও।